হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আপনাদের ডেইলি ভোগ সেবা ব্লগে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। সবাই সুস্থ আছেন। সবাই সুস্থ থাকুন, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। সব সময় এটাই বলি যে সবাই সুস্থ থাকুন, সমস্ত মানুষ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমি আজকে ঠাকুরের সকালের ভোগের কি নিবেদন করতে পেরেছি ঠাকুরকে সকালে ভোগে, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এখন 8:30 বাজে, ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছে। তো ঠাকুরের সেই ভোগের মেনুটা আপনাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি। তো আসুন আমরা সবাই দেখি আজকে ঠাকুরের ভোগে কি মেনু আছে, দিয়ে ঠাকুরকে আজকে ভোগ নিবেদন করা হয়েছে। এইভাবে সাজিয়ে দিয়েছি, আপনারা দেখুন কিভাবে সাজিয়েছি। এই যে এখানে আছে, প্রথমে এখানে আছে তরমুজের সাথে এখানে কলা শাকালু দেওয়া হচ্ছে, আর তার সাথে যে নারকেল কেটে সরু করে পাতলা করে দিয়ে এইভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি ভগবানকে। আর এখানে দেওয়া হয়েছে আঙুর দেওয়া হয়েছে, মাঝখানে দেওয়া হয়েছে কোড়া নারকেল, আর তার মাঝখানে এইভাবে আঙুরটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারাই বলবেন কেমন হয়েছে। আর আজকে বেলটা খুব সুন্দর করে ভাঙা গেছে, ভেঙে একদম সুন্দর করে গোল করে বেলটা ছাড়ানো গেছে, তাই খুব ভালো লাগলো। এইভাবে ভগবানকে নিবেদন করলাম। আর এখানেও দেওয়া হয়েছে, এরকম করে একটা সাজিয়ে দিয়েছি, অন্যরকম একটু ডিজাইন করে দিয়েছি। তরমুজ, কোড়া নারকেল, কলা দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আর এখানে আবার দেওয়া হয়েছে আঙুরের মাঝখানে এখানে তরমুজ, কলা আর এই যে শাকালু দিয়ে এইভাবে সাজানো হয়েছে। ভগবানকে সুন্দর করে সাজিয়ে নিবেদন করার চেষ্টা করেছে। আর এখানে আছে তরমুজ, আর তরমুজের সাথে এখানে নারকেলটা একটু গোল করে রিং করে কাটার চেষ্টা করেছে, কতটা পেরেছি জানি না। আর শাকালু, কলা এই যে দিয়ে এইভাবে সাজিয়েছি। আপনারাই বলবেন যে কেমন হয়েছে, আপনারাই কমেন্টে জানাবেন। আর এখানে দেওয়া হয়েছে টমেটো সরু করে, রেগুলার যেমন দেওয়া হয় সরু করে কুচিয়ে, তার সাথে ব্ল্যাক সল্ট, আর আজকে শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে দিয়েছি একটু অন্য রকমের জন্য। আজকে শুকনো লঙ্কাটা শুকনো কড়ায় ভেজে নিয়ে তারপর সেটাকে গুঁড়িয়ে এর মধ্যে মাখিয়ে দেওয়া হয়েছে। আর এখানে মিষ্টি দেওয়া হয়েছে। আজকে যে মিষ্টি 2 রকমের দেওয়া হয়েছে, এটা হচ্ছে মুগ কড়াইয়ের মিষ্টি, মুগ কড়াই ভেজে গুঁড়ো করে তারপর সেটার সাথে কিছুটা ছোলা ভেজে ছাতু তৈরি করে, আর তার সাথে বাদাম ভেজে গুঁড়ো করে, আর তার সাথে কোড়া নারকেল ভেজে এইভাবে বানানো হয়েছে। কিন্তু তার সাথে নারকেলের দুধটা আমরা অবশ্যই ইউজ করেছি। নারকেলের দুধটা ইউজ করতে এই যে মুগ কড়াই লাড্ডু এটা খুব নরম হয়। আর কিছুটা এলাচ দিয়েছি, ছোট এলাচ, আর তার সাথে আখের গুড় দিয়েছি। আর তারপরে উপরে এই যে দেওয়া হয়েছে আলমন্ড, মামরা আলমন্ড, এই যে কেটে একটু সাজিয়ে, আর পেস্তা বাড়িতে ছিল দুটো সাজিয়ে এইভাবে সুন্দর করে একটু ডিজাইন করে দেওয়ার চেষ্টা করেছি ভগবানকে। আপনারা দেখুন, দেখেই বলবেন কিরম করতে পেরেছি। আর এটা হচ্ছে নারকেলের মিষ্টির মধ্যে কোড়া নারকেল বেটে নিয়ে তার সাথে নারকেলের দুধ, ছোট এলাচ আর আখের গুড় দিয়ে এই মিষ্টিটা এটা ছাই মেরে নিয়ে তারপর এটাকে ভালো করে এরকম শেপ দিয়ে তারপরে মামরা আলমন্ড একটা বসিয়ে দিয়েছি গুড় দিয়ে। তো এইভাবেই বানানো হয়েছে মিষ্টিগুলো। আর সঙ্গে এখানে মিষ্টির সাথে তারপরে জল দেওয়া হয়েছে। আর এটাই আজকে সকালে ভোগের বন্দোবস্ত ছিল, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে সকালের ভোগের মেনু ভগবানের কিরকম হলো, কিরকম সাজাতে পেরেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে আসি, থ্যাংক ইউ।